তো বিয়ের ভিডিও তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বধূবরণ থেকে রিসেপশন। তো দেখো বিয়ে চলে এসেছে, মোটামুটি 9:30 10টা বাজছে দেখো। তো আমার বাবা যেহেতু ছিল, তো বাবা বিয়ের সাথে এসেছে। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, নতুন বউ বরের জন্য অপেক্ষা করছি। মানে আমাদের এখানে শিব মন্দির আছে, মানে আমার মামার বাড়িতে। তো ফার্স্টে ওখানে নেমে শিব মন্দির, তারপরে ষষ্ঠীতলা, কালীতলা, তো সব কিছু মানে যত মন্দির আছে সমস্ত কিন্তু প্রণাম করবে। তো দেখো সেজন্য আমরা চলে এসেছি মন্দিরে। ফার্স্টে এসেছি কালী মন্দিরে। তো কালী মন্দির আর আমার মামার বাড়িতে কিন্তু এটা খুবই সুন্দর, একসাথে কিন্তু মানে সমস্ত মন্দির এক জায়গায়, শিব মন্দির, ষষ্ঠীতলা, দুর্গা মন্দির প্লাস কালী মন্দির। আর দেখো রোদটাও কিন্তু প্রচণ্ড বেরিয়েছে, কারণ 9:30 10টা বেজে গেছে যেহেতু, তো সেই জন্য কিন্তু রোদটাও বেরিয়ে গেছে। তো দেখো ওরা বর বউ সব প্রণাম করছে, আর আমরা কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিওগুলো নিলাম। তো নতুন বউ কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছে, ওকে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল জানো তো। আমিও কিন্তু আমার বিদায়ের সময় প্রচণ্ড কেঁদেছি। আর তারপরে কি জানি আমার কিন্তু কিচ্ছু মনে নেই, মানে আমি কি করেছি, কান্না করেছি, কি করেছি আমার একদম মনে নেই। মানে সেই সময় একটা কীরকম যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তারপরে দেখো মন্দিরে প্রণাম করে একদম বাড়ির কাছাকাছি চলে এসছে বিয়ে। আর সেই সকাল থেকে কিন্তু সবাই ওয়েট করে দাঁড়িয়ে আছে, মানে যে বিয়ে দেখবো করে। আর মানে একটা অন্যরকম যে বর আসছে বউ আসছে একটা হয় না, তো সেইভাবে দেখো এখানে আমি মা সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর আমাকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ওই ধারে আমি দাঁড়িয়ে আছি, এখানে সবাই আছে, আমার মা মাসি, তারপরে আমার দিদারা মামি সবাই। তো এখন নতুন বউকে আর তোমাদের আমার বিয়ের যে ব্লগটা বানিয়েছে, ওদের বিয়ের ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো বিয়ের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি এডিট করেছি পুরো, মানে আমি কোনো রকম ভয়েস ওভার দিইনি, পুরো যেগুলো ঘটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু মানে খুব মজার ছলে দেখো, অনেক মজার কথাবার্তা আছে। তো আমার মনে হলো ভিডিওটা যদি আমি এডিট না করে এমনি পোস্ট করি, বেশি মানে মানুষ হাসবে, মানে বিয়ের ভিডিও দেখতে দেখতেও মানুষ ভীষণ পরিমাণে হাসবে। মানে তবু কিছু ভিডিও আমি কেটে বাদ দিয়েছি, আরও অনেক মজার কথা মানে ছিল বিয়ের সময় যেগুলো হয়, তো সেগুলো সেই হিসাবে। তো দেখো তারপরে আমার মামিমা চলে এসছে নতুন বউকে বরণ করার জন্য, যেগুলো রিচুয়ালস আছে সেগুলো এবার হবে। আর দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, এরপরে বউকে মিষ্টি খাওয়ানো হবে। এখানে দেখো আমার মাসিরা, তারপরে আমি, আমার মা, দিদা, আমার মাসি, তারপরে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এখনও বউ গাড়িতে, আর সবাই কিন্তু একটা কথা বলছে যে আমার মানে আমার বরকে বলছে যে নতুন বউকে কোলে নিতে। তো আমি তো ভাবতেই পারিনি যে ও কোলে নিতে পারবে, কারণ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো দেখো এরপরে কিন্তু নতুন বউকে নামানো হবে, আর সবাই সরে যাচ্ছে সেজন্য, আর বলছে চল চল সরে যায় এরকম। তো দেখো আর আমার হাজব্যান্ড কিন্তু নামছে, যেহেতু সবাই বলেছে যে নতুন বউকে কোলে নিয়ে যেতে হবে। এটা আমাদের মধ্যে আছে, সবারই হয়তো নেই, কারণ কারো জামাইবাবু বা কারো ভাসুর এরকম যারা থাকে তাদেরকে কিন্তু কোলে করে নামাতে হয়। তো ওদের গাড়ি থেকে নিতে যাচ্ছিলো, কিন্তু আমাদের মামার বাড়ির ঢোকার আগে একটা সিঁড়ি আছে, তো বললো সবাই বলেছে সিঁড়িটা উঠে সেখান থেকে নেবে। তো দেখো সেখান থেকে কিন্তু নিচ্ছে, আর সবাই ভীষণ হাসছিল। মানে আমার একটা মাসি বলছিল যে তোমার সাথে আমি ভিডিও মানে রোড ভিডিও নিতে পারলাম না, কারণ প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আমার কপিরাইট পড়বে। তো সেই কারণে আমাকে আবার নতুন করে দিতে হলো, নাহলে তোমরা ভীষণ এন্টারটেন হতো, কারণ আমারও ভীষণ ভালো লাগছে। আমার ইচ্ছে ছিল ভিডিওটা শেয়ার করবো, বাট করতে পারলাম না, কথাগুলো আমাকে হাইড করতেই হলো। কিন্তু আমাদের জামাই মেয়েকে বকে নেবে। মাথা রাখা দেখো টপল খোল।
ঘর দেবে হ্যাঁ বন্ধ করবো বন্ধ করবো ওই দিক থেকে ডাইন দিক থেকে আশীর্বাদ করতে হয়। যারা আগে ওই তো ধর চোখ তো ধুই দাও পারতো না সোনা চোখে দেখবে তোমাকে সোনা তো ইয়া করছো তো ভয় করছো তো ভালো করে শাশু শ্বশুরকে যত্ন করবে এটা ইয়ারা দেখবে না দেখবে কে হ্যাঁ আমাদের বাড়ির বউ তো কেউ করেনি নাকি ইয়ারা দেখবে না দেখবে কে আগে তো মাই চোখ ধুই দেয় বউকে সবাই দিতে হ্যাঁ আগে কার মতে নাই আমার দেখো সব বলা হবে দিয়েছে দিয়েছে কাজ হয়েছে প্রার্থনা শাশুড়ি অমুকে দিয়েছিল মনে পড়ে দিদি দাও নি অমুকে যে ওই না আর আমাদের কি হাত নামান হাতটা নামান আঙুল নামান এই মাসে আঙুল নামাও তোমার বৌমা খাবে না বেটা খাবে বাবা খাবা না খাইতে পাবা না হ্যাঁ অন্য দিনে খাইতে পাবা না হ্যাঁ আজ যদি না খাও পেট্টু খয় পেট্টু খয় পেট্টু খয় হ্যাঁ খুব খাবো খাবো করে তোমাদের আলাদা আমাদের সিস্টেম আলাদা নিজে তো হয় মুখে কই দিক তাকাও মাথার মামি একটু সরে যাও এই তাকা এই দিক তাকাও দিদা হয়েছে হয়েছে হ্যাঁ দেখো দাই এই তাকাও দিদা হাত দাও হাত দাও একবার হাত দাও এই তাকাও মশলা লাগাইতে পাবো না ছবি দেখে দেখতে
আর জল লাগবে না। তোরা দুই বিনে করিলে মামি করো ও কইলে আমার চেষ্টা করবে জল লাগবে না এবার বাজে না দুপুরে ভাত কাপড়ের পরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো তারপরে একটু রেস্ট করছিলাম, আর আমার একটু জ্বর জ্বর ভাব হয়েছিল, আমার গলার ভয়েস দেখেই তোমরা বুঝতে পারছো। তো সেজন্য আর ঘুমানো হয়নি আমার, আমার ভিডিও নেওয়া হয়নি, ঘুমাচ্ছিলাম। তো তারপরে দেখো একদম রাত্রেবেলাতে আর ডেকোরেশনটা একটু শেয়ার করলাম তোমাদের। ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল, লাইটগুলো খুব সুন্দর ছিল। আমার এরকম লাইটের ডেকোরেশন কিন্তু খুবই ভালো লাগে, মানে প্যান্ডেলের থেকে লাইট দিয়ে যে রাত্রের ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে সবাই আমরা ফুচকা খাচ্ছি, দেখো আমার ভাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই। তো ফুচকাটা ভীষণ ভালো ছিল। আমি খুব একটা বেশি ফুচকা খাইনি, মোটামুটি 5টা কি 6টা, কারণ বিয়েতে বেশি দেখো ফুচকা খেলে না অন্য খাবার একদম খেতে পারা যায় না, এমনিতেই বিয়ে বাড়ির খাবার, তারপরে আবার ফুচকা বেশি খেলে না আমার একটা অন্যরকম সমস্যা হয়, সেজন্য আমি বেশি খাই না, 7টা থেকে 8টা এরকম খাই, তার বেশি না। তো আমরা দুজন মিলে একটু কফি খেলাম। তো তারপরে দেখো কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে না প্রচণ্ড যেহেতু জোরে বক্স বাজছিল, তো একটু কপিরাইটের প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমাকে ভয়েসটা অ্যাড করতে। তো তারপরে দেখো এখানে আমার হাজব্যান্ড, তারপরে আমার ভাই, সবার সাথে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমার লুকটা কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি সাজটা কিন্তু নিজে নিজেই সেজেছি, আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, একদম মানে সিম্পলের মধ্যে, সিম্পল বলবো না, যেহেতু মানে জুয়েলারিটা খুব ভারী পরেছি, কিন্তু মেকআপটা আমি নর্মালি করেছি, হয়তো কতটা দূর থেকে বোঝা যাচ্ছে জানি না, বাট একদম লাইট মেকআপ। আমি সবসময় খেয়াল করি দেখি যে আমাকে কিন্তু হালকা সাজেই আমার যেন মনে হয় আমাকে ভালো লাগে, তো সেইভাবেই আমি সেজেছি। তারপর দেখো এখানে আমার মারা 5টা বোন, তো তারা সবাই মিলে কিন্তু ছবি তুলেছে। আমার মারা হচ্ছে 3 বোন, আর কাকাদের সবারই মিলে কিন্তু মারা 5টা বোন। তো ওরা সবাই মিলে বললো যে ছবি তুলবো, তাই আমি একটা ছবি আর ভিডিও ওদের সাথে মানে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাইটিং ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর ছিল। আমার মাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমার মাকে, মাসিকে আমি সাজিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার একটা দিদা। তো দেখো এখানে সবাই বসে আছে, আর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে মায়ের সাথেও কিছু নিয়েছি। আর আমার মা ছবি ভিডিও তুললেই মানে বলে আমার তুলিস না, আমার কেমন ছবি হয়, ভালো হয় না, এরকম। তো দেখো মাও একটা সুন্দর শাড়ি পরেছে, আর এটা হচ্ছে নতুন বউ বর। তো ওদের সাথেও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ছবি তুলেছিলাম সেগুলো। তো ওর সাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দারুণ, ওকে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার লুকটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম, আমার কিন্তু নিজে নিজে খুবই পছন্দ হয়েছে, মানে এরকম টাইপের সাজ আমার খুব ভালো লাগে। তো
তো এরকম লোক সত্যি আমার খুবই পছন্দ হয় আমার নিজে। তো তারপরে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, লোকজন মোটামুটি সবাই মানে যারা বাইরে থেকে এসেছিলো রিলেটিভ মোটামুটি খেয়ে দিয়ে সবাই চলে গেছে। তো দেখো একদম এখন রাস্তা ফাঁকা। তো খাওয়ার আগে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এগুলো আমার ভাই শ্যুট করে দিচ্ছিল। তো আমার শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার একটা গ্রিন কালারের বেনারসি, আর এটা আমি বিয়েতে আমার ভাত কাপড়ে পরেছিলাম, তারপরে সেকেন্ড টাইম পরলাম। আর একটা আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়েতে পরেছিলাম, আর এখানেই সেকেন্ড টাইম দুবার পরলাম। আর আমার রিসেপশনের বেনারসি মোটামুটি পরা হয়নি তখন, তো এখন পরেছি একবার। তো মোটামুটি বেনারসিগুলো আমার একবার করে পরা হয়েছে, আমার লাল বলো আর গ্রিন আর ব্লু তিনটে বেনারসি। তো খেতে খেতে কিন্তু আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি 12টা বাজছে। তো এরকমই হয়, বাড়ির বিয়ে হলে খেতে কিন্তু দেরি হয়ে যায়। তারপরে খাওয়ার পরে দেখো কিছু আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর আমার যেহেতু ফটোগুলো ক্যামেরায় করেছিলাম, কেন জানি না আমি ফটোগুলো পেলাম না। আমি যদি আমার মনে হয় এখন যে আমি ফোনে করতাম হয়তো ফটোগুলো পেতাম, ফটোগুলো পাইনি। প্লাস কিছু ভিডিও ক্লিপ খুব সুন্দর সুন্দর করে কিন্তু ছবি তুলেছিলাম, বাট সেগুলো ক্যামেরাতেই রয়ে গেছে, আমি এখনো পাইনি। আর এগুলো কিন্তু আমার ফোনের ক্যামেরায় যেগুলো ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু ছবি ভিডিও এগুলো তুলতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড পুরো একদম উল্টো, মানে ও না ছবি তুলতে আর ভিডিও একদমই পছন্দ করে না। ছবি দুটো একটা ঠিক আছে, বাট ভিডিও একদম আমি যেটুকু করাই ওকে জোর জবরদস্তি এরকম বলে হ্যাঁ করো এইভাবে, ও একদম ভিডিও করতে চায় না। ও বলে ওটা তুমি করো, আমাকে বারণ করে না, বাট ও একদমই করতে চায় না। তো ঠিক আছে, এক একজনের ভালো লাগা এক এক রকম। তো আমার হয়তো ভালো লাগে, ওটা ভালো লাগে না। তো তারপরে আমাদের বিয়ের পরের দিন একটা নিয়ম থাকে, সেগুলোই হচ্ছে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।